হ্যালো, কেমন আছেন সবাই? আজকে একটু বেশি সময় ধরে গল্প করব বলে এসেছি। যে ভিডিওটা চলছে এটা কালকে সোজা রথের ভিডিও। তো গেছিলাম আমরা এনজিওর কাজে, সেখান থেকে ফেরার পথে মানে এতটা যে সৌভাগ্য হবে রথের দড়ি ধরে টানবো প্রথমেই সেটা ভাবতে পারিনি। গেছিলাম চিনি কলা কিনে দিতে আমাদের রীতি মেনে। এবার তখনই বললো একটু দাঁড়াতে, রথের দড়ি টানা হবে। তো সেই সৌভাগ্য হলো, চিনি কলা দিলাম এবং কলা পেলাম, তারপর সেটা খেলামও, খুব মজা লাগলো। বন্ধুদের সাথে ছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর মাটির সব জিনিসপত্রগুলো এসছিল। ছোটবেলায় তো সব কিনতাম গিয়ে, পরের বছর আবার যেটা বাকি আছে নতুন এসছে সেটাও কিনতাম। সেই এগুলো দেখে না মানে লোভ সামলাতে পারি না। অন্য একটা কাজে যাচ্ছিলাম, সেটা বাদ দিয়েও ঢুকেছি এগুলো দেখার জন্য। আর ফাঁকা পেয়েছি আর এত সুন্দর করে দেখলাম, ভিডিও করলাম, ওনাদের সাথে কথা বললাম, শুনলাম কেউ বারোভিসা থেকে এসছে, কেউ আরো দূর দূর থেকে এসছেন। খুব ভালো লাগলো, বৃষ্টি ছিল না তখন। আপনারাও দেখছেন না ছবিগুলো, দেখুন খুব ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে। অনেকেই আমাকে বলেছে যে ভিডিওতে এটা দিয়েছি, আগের বারও দিয়েছিলাম, খুব ভালো লাগে দেখে। এটা হলো হ্যামিল্টনগঞ্জের রথের মেলা। হ্যামিল্টনগঞ্জ আমার হোম টাউন। এই টিয়া পাখি, এই ভার, তার মধ্যে কয়েন রাখা, মানে ভীষণ নস্টালজিক। আর এই ছোট ফলগুলো দেখুন, এই যে পেয়ারা, ঝিঙে, মানে অপূর্ব লাগছে না? দারুণ লাগছে। জাস্ট ছোট জিনিসেই তো খাটনি বেশি। আমি ওনার সাথেও তাই কথা বলছিলাম। আর ওকে তো আপনারা চেনেনই, তানিয়া আমার বান্ধবী। দুজন মিলেই ঢুকেছিলাম যে চল একটু মাটির ভাঁড়গুলো দেখে আসি। এই মাছের মধ্যে টাকা জমাতাম, তারপরে সেগুলো বের করার চেষ্টা করতাম ফুটোটা বড় করে দিয়ে। আপনারা আর কে কে আমার মতো এরকম চেষ্টা করছেন বা করতেন জানাবেন। কালকের দিনটার জন্য ভগবানকে অনেক থ্যাংক ইউ। আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ভগবানকে ধন্যবাদ জানাই। কালকের দিনটার জন্য ধন্যবাদ, এত সুন্দর একটা দিন। এই মেলাটা ঘুরলাম, কাদা ছিল প্রচুর, কিন্তু আমাদের এখানে মেলাটা অনেক বড় হয়। সেই ব্রেক ড্যান্স, বড় দোলনা, বড় বড় দোকান, চুড়ি, মালা, ফিতা, কানের এসবের দোকান, সবকিছু এসছে। এবার আমরা তো জগন্নাথ দেবকে, আর এই যে এটা মিস করাই যায় না, আমাদের কালী, মা কালী, আমাদের এখানকে খুব জাগ্রত মন্দির, হ্যামিল্টনগঞ্জের কালী মন্দির, ওখানেই এই মেলাটা বসে, ওই মাঠে। এবার রথের দড়ি ধরে টেনেছি। এবার জগন্নাথ দেব, সুভদ্রা আর ওনাদেরকে খালি দড়ি ধরে টেনে দিলাম। মানে কেউ এসছে, আপনি তাকে গাড়ি করে উঠিয়ে দিলেন, কোথায় গেল, কেমন আছে, কিভাবে আছে দেখতে যাবেন না? সেটাই হলো ব্যাপার। তার ফাঁকে আমরা একটু, আমাদের কাজ ছিল এনজিও, সেগুলো করে টোরে নিলাম। করে নেওয়ার পরে তানিয়াকে বললাম চল, যাচ্ছি যখন, কালকে একটা টোটো পাইনি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই রাস্তায় আবার এই যে ছোট্ট রথ নিয়ে যাচ্ছে দেখতে পেলাম। এটা কিন্তু হ্যামিল্টনগঞ্জের রথ নয়, এটা আমরা বাইরে গেছিলাম সেখানে। রাস্তায় এত সুন্দর করে দেখলাম। হ্যাঁ, খুব জ্যামে আটকে ছিলাম এটা ঠিক, কিন্তু এই যে সুন্দর ভয়েস ওভার দিচ্ছি তাই এত আনন্দ করছে সবাই, সাথে আমাদেরও খুব আনন্দ হচ্ছিল। এবার ফেরার পথে আমরা দেখতে গেলাম এই যে জগন্নাথ দেব যে মামা বাড়ি গেছেন, কেমন আছে সেখানে, কেমন উৎসব হচ্ছে সেটা। আমরা চলে গেলাম হ্যামিল্টনগঞ্জের গোবিন্দ মন্দিরে। সেখানে ঢুকতে এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তারপর সেখানে গেলাম, দেখলাম কীর্তন হচ্ছে সেখানে, এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে। আর ওখানে গেলে তো রাধা মাধবের এই ছবি দেখে, এই মূর্তি দেখে এত দারুণ লাগে। তার পাশেই দেখতে পারবেন তারা বসে আছে মামা বাড়িতে, এই যে প্রভু। আর সেখানে গিয়ে আমরা আবার ভোগ নিলাম, প্রসাদ নিলাম, খিচুড়ি, জিলাপি, আর তার সাথে সুন্দর দিন, সুন্দর মুহূর্ত। থ্যাংক ইউ।